আমাদের শহরের ভিতরে একটা মসজিদের পশ্চিম পাশের মসজিদের দেয়ালের সাথেই বড় কবরস্থান। প্রশ্ন হচ্ছে, কবর সংলগ্ন মসজিদে নামাজের বিধান কি? মসজিদের দেয়াল আছে স্বতন্ত্র, এরপরে কবরস্থান আছে আলাদা, এই মসজিদে নামাজ পড়া জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আর যদি কবরস্থান মসজিদের ভেতরেই থাকে তাহলে ওই মসজিদে নামাজ পড়া জায়েজ নাই। কথা কি বুঝতে পারছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদে কবর আছে সেই মসজিদে নামাজ পড়তে নিষেধ করেছেন, এবং ইহুদিরা এটা করতো, কবরে নামাজের জায়গা বানাইতো। কবরস্থানকে নামাজের জায়গা বানানো জায়েজ নাই। ঢাকায় দেশের বিভিন্ন জায়গা দেখবেন মসজিদের ভিতরে কবর, এটা জায়েজ নাই, এটা গুনাহের কথা। হ্যাঁ, মসজিদের ওয়ালের বাইরে কবর, তাহলে নামাজ হয়ে যাবে। কিন্তু যারা মসজিদ এবং কবরস্থান বানাবেন তাদের পরিকল্পনা করে বানানো ভালো। মসজিদের কেবলার সাইডে না হয়ে ডানে বামে উত্তর দক্ষিণে কবরস্থান হলে বেশি উত্তম, বেশি ভালো, যাতে করে দৃশ্য তো খারাপ না হয়। যদি এখানে ইন্টেনশন কবরকে সিজদা করা না, যার কারণে এতে শিরিক হবে না, নামাজ হয়ে যাবে, তারপরও ইচ্ছাকৃতভাবে এভাবে মসজিদের সাথেই একেবারে কেবলামুখী না করে উত্তরে দক্ষিণে কবরস্থান করতে পারলে অধিকতর উত্তম বা পূব পাশে। আমার শাশুড়ি আমাকে দেখতে পারে না, শুধু আমার নামে মিথ্যা বলে বেড়ায়, এই জন্য বলেছি আমি অপরাধ করলে আল্লাহ আমার বিচার করবে। উনি তখন বলে, আল্লাহ তোমার খালাতো ভাই হয়? এ কথা উনি কি ধরনের পাপ করে? অনেক মূর্খ শাশুড়ি, অনেক মূর্খ শ্বশুর, অনেক মূর্খ বৌমা আমাদের সমাজে আছেন। এ ধরনের মূর্খতা সুলভ আমরা অনেকে বলি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক। মা বোনদের প্রশ্নগুলো আসে, বেশিরভাগই দেখা যায় তাদের আহাজারি, তাদের কষ্ট, শ্বশুরে কষ্ট দেয়, শাশুড়ি কষ্ট দেয়, স্বামী কষ্ট দেয়, তাদের এই যন্ত্রণাগুলোর কথা তারা আমাদের কাছে তুলে ধরেন। ভাইয়েরা আমার, বাবারা যারা শ্বশুর হয়ে গেছেন, মায়েরা যারা শাশুড়ি হয়ে গেছেন, ভালো করে শুনে রাখেন, পরের ঘরের মেয়ে যখন আপনার ঘরে আসে এটা অনেক বড় একটা আমানত হয়ে যায়। আপনি তাকে অযথা খোঁচাখুচি করবেন, কষ্ট দিবেন, আঘাত দিবেন, বদদোয়া মুখে দেওয়া লাগবে না। এই যে তার প্রতি জুলুম করেছেন, আপনার জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট হতে পারে। আপনার নামাজ কালাম কুলাবে না আপনি যদি ওই বৌমার প্রতি জুলুম অবিচার করেন। অতএব এই সমস্ত অবিচার থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। এই যে আল্লাহ সম্পর্কে যদি এরকম মন্তব্য করে যে আল্লাহ তোমার খালাতো ভাই লাগে, এটা হয় সেটা হয়, এটা আল্লাহর শানে বেয়াদবি, আল্লাহর শানে বেয়াদবি। আল্লাহর শানে এরকম উক্তি করা যায়? আল্লাহ মহান স্রষ্টা, আমরা তার সৃষ্টি, তাকে কারোর ভাই হতে পারে, সেটা হোক বিচ্ছিন্ন আপনার স্বরূপ, তাচ্ছিল্য স্বরূপ, ঠাট্টা বা বিদ্রুপ স্বরূপ, সেটাও বলা জায়েজ নাই। এটা বললে তিনি আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। এবং যে বৌমা যিনি প্রশ্ন করেছেন, আপনি লিখেছেন, আপনি বলেছেন আমি অপরাধ করলে আল্লাহ আমার বিচার করবে, না, এরকমও না বলা ভালো। আপনি আল্লাহর কাছে বিচার চেয়ে নিতে যাবেন না। আমরা যদি আল্লাহর কাছে বিচার চাই, আল্লাহ বিচার শুরু করলে আমাদের কারো রক্ষা হবে? কত শত ভুল আমাদের হয়, এই জন্য এইভাবে বলবেন না। আপনি বলবেন যে আমার দোষ না মা, আপনি আমাকে যে অভিযোগ দিচ্ছেন সেই অভিযোগে আমি অভিযুক্ত নই, বা সে দোষে আমি দোষী নই, এটা আমার নামে আপনি যেটা বলছেন আপনি সত্য বলছেন না। আপনি আল্লাহর শপথ করে কসম করে বলতে পারেন, কিন্তু তাই বলে বিচার চেয়ে নিবেন না নিজের পক্ষে। কথার বলার ক্ষেত্রে আমরা অনেক সময় আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর শানে কথা বলার যে আদব আছে এটা আমরা লক্ষ্য করি না। নামাজে মনোযোগ থাকার জন্য চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কিনা? খুব সুন্দর প্রশ্ন। মনোযোগ ধরে রাখাটা গুরুত্বপূর্ণ। মনোযোগ ধরে রাখার জন্য মাঝে মধ্যে আপনি চোখ বন্ধ করলেন, চোখ বন্ধ করলে মনোযোগটা আপনার ভালো থাকে, আপনি এটা করতে পারেন, কিন্তু এটা নিয়মিত করে রাখবেন না। স্বাভাবিক অবস্থায় চোখ খোলা রেখে নামাজ পড়াটাই হলো সুন্নাহ। চোখ খোলা রেখে নামাজ পড়াটাই কি সুন্নাহ। যদি আপনার মনোযোগ ধরে রাখার জন্য মাঝে মধ্যে আপনি এটা করেন বা অনেক সময় এটা করেন, তাহলে সেটা জায়েজ আছে। বাট এটাকে উত্তম মনে করা বা এটাকেই একমাত্র সিস্টেম বানিয়ে রাখার কোনো কারণ নাই। খোলা এবং স্বাভাবিক চোখ রেখে নামাজ পড়াটাই হলো সুন্নাহ। নামাজ ব্যতীত একটানা কতদিন রোজা রাখা যায়? রমজান ব্যতীত একটানা কতদিন রোজা রাখা জায়েজ আছে? রমজানের বাইরে টানা কতদিন রোজা রাখতে পারবেন? উত্তর হলো এটার কোনো লিমিটেশন নাই যে আপনি এই কয়দিন রাখতে পারবেন, এর বেশি রাখতে পারবেন না। তবে সারা জীবন টানা রোজা রাখবো, কখনো রোজা আমি ভাঙবো না, হারাম দিনগুলো ছাড়া সবসময় রোজা রাখবো, এইভাবে টানা রোজা রাখা, এটার উপরে হাদিসে নিষেধাজ্ঞা আছে। আপনি নিজের জন্য দিনকে, ইসলাম পালনকে কঠিন বানাবেন না। তবে আপনি যেটা করতে পারেন, একদিন রোজা রাখলেন, একজন ইফতার করলেন, এটা উত্তম। এটাকে বলা হয় সিয়ামে দাউদ। দাউদ আলাইহিস সালামের রোজা এরকম ছিল, এটা উত্তম, এটা ভালো। একদম টানা রাখতে থাকলেন সারা বছর জুড়ে, এরকম করা অনুচিত। কিন্তু টানা আপনি 10 দিন 20 দিন রাখলেন, এরকম কোনো অসুবিধা তাতে